আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকবারের জন্য স্বাগতম সবাইকে ফ্রিল্যান্সার মিঠুন 390 পক্ষ থেকে। তো প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে ভিডিওটা মূলত কোন বিষয় নিয়ে সেটা হয়তো আপনার থাম্বনেল দেখে এতখানি বুঝে গেছেন। তো আজকে কথা বলবো আমরা খুব সহজে কিভাবে আপনারা আইপি বা প্রক্সিগুলা সেট আপ করবেন। সক্স5, সক্স4 বা এইচটিটিপি যে আইপি বা প্রক্সিগুলো আছে সেই প্রক্সিগুলো আপনারা খুব সহজে কিভাবে সেট করবেন একদম 100% তো কাজ হবে। তো যাই হোক ভিউয়ার্স, আজকে ভিডিওটা চলন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন বাটি অল চালু করে দিবেন যেন আমাদের কোনো ভিডিও মিস না হয়। আর আজকের ভিডিওটা কিন্তু এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। যারা সিপি মার্কেটিং করেন, সার্ভেতে কাজ করেন বা বিভিন্ন সাইটে কাজ করেন, যেগুলাই 100% ভালো আইপি লাগে, তো সেইটা আজকে আপনাদের দেখা দেবো ইনশাল্লাহ কীভাবে একদম আপনার 100% আইপিটা সেট করবেন। তো সেটা দেখা দিব। তো সবার জন্য ইম্পর্টেন্ট ভিডিওটা, তো সবাই একদম এ টু জেড ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। তো চলেন আমরা এখন ভিডিওটা শুরু করি। তো প্রথমে যেটা করতে হবে, আপনার অ্যান্ড্রয়েডে যদি এই আইপিটা সেট আপ করতে চান তাহলে আপনাকে যাইতে হবে প্লে স্টোরে সরাসরি। তো তো প্লে স্টোর থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে ফায়ারফক্স বিটা, ঠিক আছে, ফায়ারফক্স বিটা যে ব্রাউজারটা আছে, তো অন্য ব্রাউজারে কিনতে হবে না, আপনাকে ফায়ারফক্স বিটাটাই ডাউনলোড করতে হবে। ওকে, তো দেন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ফায়ারফক্স বিটার ভিতরে চলে যাইতে হবে এখান থেকে। তো এখানে আপনার যখন এটা ওপেন করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এখান থেকে স্টার্ট ব্রাউজিং এটার পর ক্লিক করে দেবেন। তো দেন এইখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে থ্রি আইকন নিচে দেখতে পারতেছেন, এইটার পরে ক্লিক করবেন। করার পরে এখানে হচ্ছে অ্যাডস অনস নামে একটা অপশন দেখতে পারতেছেন, এখানে ডাউনলোডের নিচে অ্যাডস অনস, তো এটার পর ক্লিক করে দিবেন জাস্ট। তো দেন এখানে দেখবেন অনেকগুলো অপশন পাবেন, এখানে অনেকগুলো অপশন পাবেন। এই যে তারপরে নিচের দিকে একটু আসলে দেখবেন পক্সি পক্সি স্ট্যান্ড, ঠিক আছে, তো এটার পরে ক্লিক করে দিবেন জাস্ট, প্লাস আইকনটা ক্লিক করে অ্যাড করে দিবেন এটা। তো এটা একটু ডাউনলোড হবে, একটু সময় লাগবে হালকা, তো ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা পিসিতে চাইলেও এই সেমভাবে কিন্তু আপনার ব্রাউজারে এই যে সক্স5 বা সক্স4 এর আইপিগুলো আপনারা প্রক্সিগুলো আপনারা খুব সহজে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো ওকে, দেন আমাদের এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে গেছে। তো আমরা একটু উপরে চলে যাবো, এটা যেহেতু উপরে চলে গেছে তো এটার পর ক্লিক করে দিব জাস্ট। এইখান থেকে এই যে রান ইন প্রাইভেট ব্রাউজিং এটা আপনি ওপেন করে দিবেন, অন করে দিবেন, উপরটা ইনেবল থাকবে, কোনো বিষয় না। আর এখানে সেটিংয়ে ক্লিক করে দিবেন তারপরে। তো সেটিংয়ে ক্লিক করার পরে এইখানে দেখতে পারতেছেন, আমি একটু জুম করে যদি দেখাই আপনাদের, এখানে অ্যাড অপশন আছে, দেখেন অ্যাড। তো এই অ্যাড অপশনটার পরে জাস্ট ক্লিক করে দিবেন। আপনারা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনি কোন ধরনের প্রক্সি এখানে সেট করতে চাচ্ছেন। তো এইখানে হচ্ছে দেখেন কতগুলো অপশন আছে, আমি একটু দেখাই যদি আপনাদের। আসলে নেটওয়ার্কটা অনেকটা স্লো, যার কারণে হচ্ছে সেভাবে দেখাইতেছে না। তো এখানে আপনি চাইলে এইচটিটিপি প্রক্সি সেট করতে পারবেন, সক্স5, সক্স4, তারপরে আরও অনেকগুলো আছে দেখেন যে প্রক্সিগুলো আপনারা খুব সহজে চাইলে এখানে সেট করতে পারেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে সক্স5, বর্তমানে যে আইপিটা সবচাইতে বেটার আইপি, সিপিএ মার্কেটিং যারা করেন, ফেক সাইন আপের কাজ কিন্তু অনেকে করতেছে সক্স5 দেয়া। তো আজকে আপনাদের সেই আইপিটা আমি দেখাবো কিভাবে খুব সহজে সেট আপ করবেন। ওকে, দেন এখন কথা হচ্ছে আমরা এই যে এখানে দেখেন এইচটিটিপি আছে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব হচ্ছে সক্স5। আর এখানে এখন হচ্ছে প্রক্সি আইপি অ্যাড্রেস, তো আমরা প্রক্সিটা কই পাবো আর পোর্টটা কই পাবো, এই দুইটা জিনিস লাগবে আমাদের। তো প্রক্সি আর পোর্ট যে সাইটটা থেকে নেবেন সেটা আপনাদের আমি এখনই দেখাই দিতেছি। ওকে ভিউয়ার্স, সাইট নেমটা হচ্ছে freeproxy.cz, ঠিক আছে, এটা হচ্ছে এই সাইট নেম। তো এইখান থেকে আপনারা একটু যদি এইখানে দেখেন এই যে, তো এই যে এখানে দেখতে পারতেছেন একটা আইপি এই যে সক্স, তো এই যে সক্স5 দেখেন এখানে আমি একটু জুম করে দেখি আপনাদের, ইউনাইটেড স্টেটসের আইপি, ঠিক আছে, সক্স5। আর এইটা হচ্ছে আপনার লাস্ট আপডেট হয়েছে 6 ঘন্টা আগে, এই দুইটা আইপি হচ্ছে 6 ঘন্টা আগে কিন্তু আপডেট হয়েছে। তো এখান থেকে এই যে 100%, তো আমরা 100 যেটা সেটা আমরা নিব। এই যে হাই হাই অ্যানোমিটি, ঠিক আছে, তো বুঝতে পারতেছেন এটা অনেক ভালো আইপি। তো এটা নিউজ এসেরই, তো আমরা নিউজ এসের এই আইপিটা এখান থেকে নিয়ে নিব। ওকে,
তো দেন হচ্ছে এইখান থেকে এই যে প্রক্সি, যে প্রথমে যে প্রক্সিটা লাগবে, প্রক্সি অ্যাড্রেস, সেটা আমরা এখান থেকে কপি করে নিব। তো এই সাইট নেমটা আমি একটু দিয়ে দিব, সমস্যা নাই, লাস্টের দিকে, ভিডিও লাস্টের দিকে নোটপ্যাডে দিয়ে দিব, আপনারা এখান থেকে প্রক্সি নিতে পারবেন। তো দেন হচ্ছে আমরা চলে যাব ফায়ারফক্স ব্রাউজারটাতে আরও একবারের জন্য। তো যার পরে এখানে পোর্ট অপশনটা দেখতে পারতেছেন, আমরা ওইখানে প্রক্সি টাইপ হচ্ছে সক্স5 লেখা দিছি অলরেডি, ওইটা সিলেক্ট করে দিছি। তো এখান থেকে আপনি যখন সক্স5-এর আইপিটা নেবেন তখন এখান থেকে উপরে প্রক্সি টাইপ সক্স5 সিলেক্ট করে দিবেন। আর তারপরে প্রক্সি আইপি অ্যাড্রেস, এইটা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে গেল। আর পোর্টটা এবার আমরা পোর্টটা কপি করে আনবো জাস্ট। তো এটা পোর্ট হচ্ছে 8838। তো সক্স5-এর আইপিগুলো কিন্তু কেনা লাগে সচরাচর, তো আপনারা না কিনে কিন্তু ব্যবহার করতে পারছেন অনেক ইজিলিভাবে। তো না কিনলে কিন্তু ব্যবহার করা যায় না, তো এই আইপিগুলো ফ্রিতে পেয়ে যাচ্ছি। তো এখানে আর কোনো কিছু করা লাগবে না, এখানে দেখতে পারতেছেন ইউজার নেম অপশনাল, মানে দিলেও চলবে না দিলেও চলবে। আর পাসওয়ার্ডটাও হচ্ছে অপশনাল, তো দিলেও হবে না দিলেও হবে। তো এখান থেকে আমি জাস্ট সেভে ক্লিক করে দেবো। তো দেন হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা আইপি দেখেন কানেক্ট হয়ে গেল। তো এইখানে আমি একটা জিনিস দেখাই, আপনারা একটু উপরের দিকে যাবেন, টার্ন অফ, এই যে এখানে লেখা আছে, এটা হচ্ছে ইনেবল প্রক্সি বই প্যাটার্নস অ্যান্ড আদার, উপর কিটটা, একদম উপর কিটটা সিলেক্ট করে দিবেন। আর এটা হচ্ছে অফ করা আছে, এটা অন করে দিবেন। ওকে, তো এটা অন করে দিলাম। তো দেন হচ্ছে এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এইখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে, হচ্ছে আমাদের সাইটটাতে যাইতে হবে, আমাদের আইপিটা চেক করতে হবে। তো হোয়ার.নেট, এই যে এই সাইটটা, এই সাইটটার ভিতরে একটু চলে যাবেন আপনারা কষ্ট করে, তাহলে কিন্তু আপনি যে কোন সিটিতে আইপি ধরছেন বা কি করছেন, আপনার আইপিটা ঠিক আছে কিনা সম্পূর্ণ দেখা দিবে, A to Z ডিটেলস। তো ভিউয়ার্স আমি একটু ফাস্টলি দেখাইতাছি যেন ভিডিওটা খুব একটা বড় না হয়, সবার দেখার সুবিধার্থে। তো ওকে, দেখেন ভিউয়ার্স, এইটা তো একটু সময় লাগবে, জাস্ট একটুখানি সময় লাগবে। তো আইপিটা ধরলাম, বাট এখানে একটা সমস্যা আছে, এই আইপিটা দেখেন যে ব্ল্যাক লিস্ট ইএস আছে। তো ব্ল্যাক লিস্ট ইএস থাকলে সেই আইপিটাই কাজ হবে না ভালো। ওকে, তো আমাদের কি করতে হবে, ব্ল্যাক লিস্ট যে আছে এইটা হচ্ছে আমাদের, আপনার এই আইপিটা চেঞ্জ করে নিতে হবে। তো দেখতে পারতেছেন এখানে হচ্ছে যে ডিলেট অপশন, এই আইপিটা আমরা ডিলিট করে দেবো এই মুহূর্তে, যেহেতু এই আইপিটার ব্যাক লিস্ট আছে, তো দরকার নাই, ব্ল্যাক লিস্ট আছে। তো ওকে, দেন আমরা নতুন একটা আবার অ্যাডে ক্লিক করবো, অ্যাডে ক্লিক করে আমরা নতুন একটা আইপি নিয়ে আসবো। ওকে, দেন আমরা হচ্ছে প্রথম আইপিটা এবার নিয়ে নেব এখান থেকে। তো ব্ল্যাক লিস্ট যেটা আছে সেটা থাকলে একটু সমস্যা, ওইটা থাকলে নেওয়া যাবে না আইপিটা। তো আবারও আমরা সিলেক্ট করে দিব হচ্ছে সক্স5, তারপর হচ্ছে পোর্টটা দিয়ে দিব। তো ভিডিওটা একটু বড় হলে ভিউয়ার্স সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাল্লাহ আমি আশা করি যে আপনাদের অনেক উপকারে লাগবে, আজকের ভিডিওটা অনেক উপকারে লাগবে সবার। তো 4:09 এখান থেকে। তো ওকে, দেন আবার আমরা সেভ করে দেবো, এটা সেভ করে দিই, এগুলো সব কিছু ঠিক আছে। তো এখান থেকে আবারও আমরা লিখে দিব হচ্ছে হোয়ার.নেট। তো এটা লিখে আমরা হচ্ছে আবারও কন্টিনিউ করে দিব। তো আইপিটার ব্যাক লিস্ট থাকলে হবে না, ব্ল্যাক লিস্ট, তো ওইটা আমাদের দেখতে হবে, আগে চেক করতে হবে। তো আমরা আইপিটা চেঞ্জ করে নেব অবশ্যই যদি ওরকম কিছু থাকে। তো এটা দেখেন যে ব্ল্যাক লিস্ট, এটা কিন্তু নাই। তো এইটা হচ্ছে সবচেয়ে ভালো একটা দিক। তো ভিউয়ার্স এইখানে দেখাইতেছে আছে, তো এটাও নেওয়া যাবে না। তো আমাদের এগুলো চেক করে নিতে হবে ভিউয়ার্স, যে যেগুলোর ব্ল্যাক লিস্ট থাকবে সেগুলো নেওয়া যাবে না। তো আমি একটা চেক করে ওই নিচে থেকে আরও একটা নিই, তো যেটা কাজ হয় সবচাইতে, তো সেইটাই আমি নিই। তো ভিউয়ার্স আমরা একটু খুঁজলাম ওই সাইটটা, খুঁজে কয়েকটা আইপি চেক করলাম, প্রক্সি সক্স5-এর চেক করে আমরা হচ্ছে একটা আইপি ধরলাম। এখন চলেন দেখি আমরা হোয়ার.নেটে আসলে কি বলে আইপিটার, আমাদের কোনো ব্ল্যাক লিস্ট বা অন্য কিছু আছে কিনা, আইপিটায় কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা দেখব। তো ভিউয়ার্স আমার নেট একটু স্লো, একটু হালকা সময় লাগবে। তো
তো এইখান থেকে দেখেন এই যে ডু নট ট্র্যাক, ঠিক আছে, ডু নট ট্র্যাক মানে আপনার যে আইপিটা, এই আইপিটা হচ্ছে ট্র্যাক করতে পারবে না তারা। তো একটা কথা হচ্ছে যে ডু নট ট্র্যাক দেওয়া আছে এখানে। তো এইটা হচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রে অনেক আইপিতে থাকতে পারে যে ট্র্যাক করতে পারবে আপনার মানে লোকেশনটা। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাদের এইখানে আমি একটু যদি দেখাই, এখানে দেখেন এইটা হচ্ছে 100% ঠিক আছে। এখানে আমাদের যেটা ঠিক করতে হবে 10% হচ্ছে এখান থেকে সিস্টেম টাইম ডিফারেন্ট। আমাদের যে সময়টা আছে সেটা হচ্ছে ইউএস এর টাইম আলাদা, এই আইপি যে আইপিটা ধরছি সেই আইপির আলাদা টাইম। আর হচ্ছে আমাদের বর্তমানে আমার ফোনে যে টাইমটা দেয় এটা হচ্ছে বাংলাদেশি টাইম, এই জন্য হচ্ছে সমস্যা করতেছে। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, আমার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইউনাইটেড কিংডম করা আছে, মানে ইংলিশটা ইউনাইটেড কিংডম করা আছে। তো এটা ইউনাইটেড স্টেটস দিতে হবে। তো ভিউয়ার্স আপনাদের অনেকের ফোনে এরকম করা থাকতে পারে যে আপনার ল্যাঙ্গুয়েজটা হয়তো ইংলিশ ইউনাইটেড কিংডম দেওয়া আছে বা ইংলিশ ইউনাইটেড কানাডা বা কানাডা দেওয়া আছে, এরকম কিছু যাই হোক হবে। তো সেগুলোর জন্য কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ ডিফারেন্টের কারণেও কিন্তু আপনার এই যে আইপি ইওড এই যে এইটা দেখতে পারতেছেন এই যে 90%, তো এইটা কিন্তু আপনার 100% হয় না। তো আমাদের এটা 100% করতে হবে। আমাদের যখন আমরা সার্ভেতে কাজ করব বা ফেক সাইন আপের কাজ করব তখন কিন্তু এটা আপনাদের 100% করে নিতে হবে। তো দেন আপনাদের একটা জিনিস শিখাই দিই এখান থেকে, ডু নট ট্র্যাক মানে আপনার আইপিটা কেউ ট্র্যাক করতে পারবে না। তো এইটা হচ্ছে 0%। তো এই আইপিটা কিভাবে আপনারা, এখানে অনেক আইপি আছে সেগুলোতে হচ্ছে 7% 5% দেওয়া থাকবে যে আপনার আইপিটা ট্র্যাক করতে পারবে তারা। তো আপনাকে কিভাবে সেটা সলভ করতে হবে, তো আমি এখান থেকে আমি সার্চ করি খুব সহজে, এখান থেকে সার্চ করে দিচ্ছি হচ্ছে আপনার অ্যাবাউট, তারপরে হচ্ছে এখান থেকে চলে আসবে ইস্টু, তারপরে হচ্ছে কনফিগ। তো এই যে কনফিগ লিখে দিলাম। তো আমি জাস্ট এখান থেকে সার্চ করবো, দেখেন একটা অপশন চলে আসবে। তো এইখান থেকে এই যে একটা অপশন চলে আসবে, এইখান থেকে আমি জাস্ট লিখবো হচ্ছে মিডিয়া ডট, তো এইখানে আমাদের লিখতে হবে হচ্ছে মিডিয়া ডট পার কানেকশন, ঠিক আছে। তো এইটা লেখার পরে দেখবেন যে এখানে চলে আসবে। তো এই যে মিডিয়া পার কানেকশন, এখানে দেখেন এই যে এইখানে নিচের দিকে একটু যদি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে যে মিডিয়া পার কানেকশন ইনেবল এখানে, তো এটা ট্রি করা আছে, তো এটা আমাদের ফলস করতে হবে, ঠিক আছে। তো এখানে দুইটা ক্লিক করবেন তাহলে ফলস হয়ে গেছে, এই যে এটা ফলস হয়ে গেছে। তো এটা আমাদের করার দরকার ছিল। তো আমরা এখন হচ্ছে যাই হোক এটা আমাদের ঠিক আছে, এখন আমরা ব্যাকে চলে যাব। তো এখন যে এটা করতে হবে আমাদের হোয়াইট ডট নেট আরেকবারের জন্য নিয়ে যাবে। তো আপনাদের আমি দেখাই একটু নিচে থেকে যে 100% করতে হলে আমাদের আইপিটা 100% করতে হলে আর কি করা লাগবে আমাদের। তো দেখেন আমাদের এটা কিন্তু 78% হয়ে গেছে। তো দেখতে পারতেছেন 78% আছে। তো এটা আমরা 100% করবো কিভাবে, তো একটু ওয়েট, দেখা যাক কত পার্সেন্ট এসে দাঁড়াই। তো যাই হোক এটা 78% এসে দাঁড়াইলো। তো এটা আমাদের 100 করে নিতে হবে। তো ডু নট ট্র্যাক এটা আমরা ঠিক করে আসলাম। তারপরে সিস্টেম টাইম ডিফারেন্ট, তো আমাদের যে টাইমটা বর্তমানে আছে সেটা হচ্ছে ইউনাইটেড স্ট্যাটাস করতে হবে। আমাদের প্রথমত টাইমটা হচ্ছে ইউনাইটেড স্ট্যাটাসের টাইম করে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, আমাদের যে ল্যাঙ্গুয়েজটা ইউনাইটেড কিংডম আছে সেটা ইউনাইটেড স্ট্যাটাস করতে হবে। তো দেন আমি হচ্ছে আমার সেটিংয়ে চলে যাই, চলেন যে যার ফোনের সেটিংয়ে চলে যাবেন, এখান থেকে সরাসরি সেটিংয়ে চলে যাবেন। তো এইখান থেকে আপনারা সেটিংয়ে ক্লিক করে সরাসরি চলে যাবেন। এখানে যাওয়ার পরে হচ্ছে এখানে যার যে এখানে আছে দেখবেন যে আপনার টাইম জোন, এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেট টাইম, তো এটার পর ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করার পরে এখান থেকে আপনি পেয়ে যাবেন হচ্ছে ডেট অ্যান্ড টাইম। তো ডেট অ্যান্ড টাইমটা প্রথমে আমাদের সেট করতে হবে। তো এটা অটোমেটিক টাইম অ্যান্ড ডেট এটা অফ করে দেবেন এখান থেকে। করে দেওয়ার পরে এটা হচ্ছে বাংলাদেশ টাইম। তো এখান থেকে আপনি ইউনাইটেড স্ট্যাটাস রিজিয়নটা ইউনাইটেড স্ট্যাটাস করে দেবেন এখান থেকে। তো এখান থেকে আমি হচ্ছে এই যে ইউনাইটেড স্ট্যাটাস করে দিলাম রিজিয়নটা। তো তারপরে আরেকটা জিনিস দেখতে হবে আপনাদের, তো আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে যে আমি একটু যদি চলে যাই এখান থেকে,
তো এইখান থেকে যদি আপনাদের দেখায়, এখানে দেখেন এই যে এইটা হচ্ছে আমাদের যে আইপি টাইম, সেটা হচ্ছে যে এইখানে এই যে এটা হচ্ছে আপনার এই যে 07000000 পিডিডি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আইপির যে টাইম সেটা, আর আমাদের বাংলাদেশের আইপি বাংলাদেশের যে টাইম জোন আমার ফোনে এখন সেটা হচ্ছে বাংলাদেশি টাইম জোন। তো আমরা এটা ইউনাইটেড স্ট্যাটাস করব। তো 0700 এটা আমাদের মনে রাখতে হবে এখান থেকে। দেন হচ্ছে 0700 ইউএস এর কোন লোকেশন আছে, এই যে লস অ্যাঞ্জেলাসে 0700। তো এটা আমি ক্লিক করে দিব এখান থেকে। তো রিজিয়ন আমার কিন্তু এটা হয়ে গেল। তো দেন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন আমার তো টাইম জোন ঠিক, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। তো ল্যাঙ্গুয়েজে চলে যাব। দেখেন এইটা ইংলিশ ইউনাইটেড কিংডম দেওয়া আছে। তো আমি এখান থেকে হচ্ছে এইটা জাস্ট এই যে এইটা উপর করে এইটা ডিলিট করে দিব। তো এখান থেকে রিমুভ করে দিলাম। দেওয়ার পরে আমি সিলেক্ট করে দিব ইউনাইটেড স্ট্যাটাস, ইংলিশ ইউনাইটেড স্ট্যাটাস। ওকে, তো দেন আমার সিলেক্ট হয়ে গেল হচ্ছে ইংলিশ ইউনাইটেড স্ট্যাটাস। তো ওকে, আমার ইউনাইটেড স্ট্যাটাসের যে ইংলিশটা আছে সেটা আমাদের সিলেক্ট হয়ে গেছে আমার অলরেডি। তো যাই হোক ভিউয়ার্স, আমরা এখন যদি একটু দেখি নিচের দিকে এই যে ইওর ডিসগুইস 100%। তো আমাদের যে আইপির মানে এক কথায় 100% সেট আপ হয়েছে, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছিলেন যে একটু আগে 90 ছিল বা 80 ছিল। তো এখন কিন্তু 100% হয়ে গেছে। তো 100% হয়েছে। আমাদের এইখানে যে টাইম জোন ছিল বা ল্যাঙ্গুয়েজ ছিল সব কিছু আমরা কিন্তু ঠিকঠাক মতো দিয়ে দিয়েছি, আপনাদের তখন দেখালাম। তো সেম টু সেম দিয়ে দিয়েছি। তো দেখেন এখানে যে 07 পিডিটি টাইম, তো এখানে যে জিএমটি 0700 পিডিটি টাইম। তো বুঝতেই পারতেছেন অনেক ইজি একটা বিষয়। আপনারা যদি এগুলো সেট করে নেন তাহলে কিন্তু অনেক ইজিলিভাবে আপনি এখানে 100% কিন্তু সেট আপ করে দিতে পারবেন আপনার আইপিটা। তো এখানে যে আমার 100% আইপি সেট আপ হয়েছে। তো এখন চাইলে আমি কিন্তু সার্ভেতে কাজ, যদি আমি মনে করেন সার্ভের একজন, আমি যদি সার্ভেতে কাজ করে থাকি, আমি কিন্তু এই আইপিটা দিয়ে এখন 100% সার্ভেতে কাজ করতে পারবো। কোনো রকম অ্যাকাউন্ট নষ্ট হওয়ার কোনো মানে চান্স নাই। আর দ্বিতীয়ত আমরা যারা সিপি মার্কেটিং করি, আমরা চাইলে কিন্তু এই আইপিটা দিয়ে, যেহেতু সক্স5 এর আমরা চাইলে ফেক সাইন আপের কাজ করতে পারবো। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা অনেকে যারা সিপি মার্কেটিং নিয়ে কাজ করে থাকি, অনেক অনেক সাইট আছে যে সাইটগুলো আসলে আমাদের ভিপিএন ধরার পরেও তারা সরাসরি বলে দেয় যে তুমি ভিপিএন ধরছো বা কোনো আইপি ধরছো, সমস্যা দেখা দেয় একটা কিছু। তো তারা কি করতে পারে তখন, এই যে ডু নট ট্র্যাক ইওর আইপি, তো এরকম একটা অপশন আছে। তো সেই অপশনটা কিভাবে ঠিক করবেন আমি সেটাও দেখাই দিয়েছি ভিডিওর ভিতর। তো ওইটার জন্য কিন্তু তারা আপনার আইপিটা ট্যাগ করে ফেলে যে আপনি কোন কান্ট্রি থেকে এই একটা আইপি ইউজ করতেছেন। তো সেটাও কিন্তু আমি সলভ করে দিলাম। তো বর্তমানে কিন্তু আমাদের আইপিটা 100% সেফ আছে, বা 100% ইউনাইটেড স্ট্যাটাসের আইপি এটা কিন্তু। তো যাই হোক, মোটামুটি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের যে কীভাবে আপনার আইপিটা 100% সেট আপ করবেন আপনার মোবাইল ফোন দিয়েই। তো আপনি সেমভাবে কিন্তু আপনার পিসিতেও সেট আপ করাইতে পারবেন এই ব্রাউজারে, মজিলা ফায়ারফক্স বিটা ভার্সনে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আর যদি এই ভিডিওটা ভিতরে কোনো রকম যদি আপনি কোনো কিছু না বুঝে থাকেন, তো আমি রিকোয়েস্ট করবো যে আপনি যদি ভিডিওটা দেখে না বুঝে থাকেন তো আরও 2-4 বার দেখবেন। আর যদি একদমই না বুঝে থাকেন তখন আপনি আমাকে ডিসক্রিপশনে থাকা নাম্বারে কল দিতে পারেন, বা আমাকে মেসেজ করতে পারেন ফেসবুকে, বা ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন যে ভাই আমি এটা বুঝি না, আমাকে একটু বুঝাই দেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাকে বুঝাই দেওয়ার। তো যাই হোক, একটা আইপি কিভাবে সেট করবেন ফুলফিল, তো আমি সেটা দেখাই দিলাম আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সটে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ ভিউয়ার্স।